নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা যদি ভারতের অন্যতম প্রধান বন্দরগুলির মধ্যে কাজ করতে আগ্রহী হন, তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনাদের অনেকভাবে কিন্তু হেল্প হতে চলেছে। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে নিয়োগ চলছে। এখানে আবেদনের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, শূন্যপদ কতগুলি আছে, কিভাবে আবেদন করবেন, আবেদন করার লাস্ট ডেট কবে ইত্যাদি কিন্তু আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে হলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে কিন্তু আপনারা এই বন্দরে কিভাবে আবেদন করবেন সমস্তটাই জানতে পারবেন। যে পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন সেই পদটির নাম হলো মিডিয়া এক্সিকিউটিভ। এই পদে কিন্তু আপনাদের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে, অর্থাৎ এখানে কিন্তু একটি চুক্তির মাধ্যমে এখানে প্রার্থীদেরকে নিয়োগ করা হচ্ছে। লোকেশন কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। কোন বিভাগে হবে? সাধারণ প্রশাসন বিভাগের জনসংযোগ শাখাতে কিন্তু এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। মাসিক বেতন এখানে 35,000 টাকা থেকে কিন্তু 46,500 টাকা পর্যন্ত কিন্তু আপনারা টাকা পাবেন বেতন, এবং নির্দিষ্ট কোনো অতিরিক্ত ভাতা কিন্তু আর এখানে নেই। বয়স সীমার প্রয়োজন 1 এপ্রিল 2025 তারিখের হিসাবে 57 বছরের বেশি হলে কিন্তু হবে না। এখানে 57 বছরের নিচে যাদের বয়স তারাই কিন্তু এই পদগুলির জন্য আবেদন করতে পারবে। এখানে আবেদনের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন? স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে মাস কমিউনিকেশন, ডিজিটাল মিডিয়া, গ্রাফিক ডিজাইন ম্যানেজমেন্টে গ্র্যাজুয়েট হতে হবে। তার সঙ্গে ক্রিয়েটিভ ভিজুয়াল তৈরির জন্য অ্যাডোবি ক্রিয়েটিভ স্যুটের মতো সর্বশেষ গ্রাফিক ডিজাইন সফটওয়্যার যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন দক্ষতা, ক্যানভা এবং অ্যাফিনিটি ডিজাইনের মতো টুলগুলো জানতে হবে। তাহলেই কিন্তু এই পদগুলিতে আবেদন করতে পারবেন। যারা আবেদন করবেন তাদের কিন্তু কাজের এই অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত আপনারা সুবিধা পাবেন। এখানে স্বনামধন্য প্রতিষ্ঠানে বিজ্ঞাপন এবং বিভিন্ন মিডিয়া প্ল্যানিং এবং বাস্তবায়ন সহ ডিজাইনিং ভিজুয়ালগুলিতে কমপক্ষে 2 বছরের অনুশীলনের দক্ষতা থাকলে এখানে কিন্তু সুযোগ পাবেন। সাংবাদিকতা এবং গণযোগাযোগ বা গ্রাফিক ডিজাইন ম্যানেজমেন্টে এমএ বা এমএসসি হলে খুব ভালো হবে। প্রিন্ট এবং ডিজিটাল মিডিয়াতে কাজ করার অভিজ্ঞতা থাকলেও অগ্রাধিকার পেতে পারেন। এই পদগুলিতে আবেদনের সময় আপনাদের যেসব নথিপত্রগুলো তার সঙ্গে সংযুক্ত করে দিতে হবে সেটি হলো বয়সের প্রমাণপত্র, যেমন বার্থ সার্টিফিকেট বা বোর্ড পরীক্ষার অ্যাডমিট অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে হবে। শিক্ষাগত এবং পেশাদার যোগ্যতার সার্টিফিকেট দিতে হবে। কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট থাকলে সেটি দিতে হবে। সাম্প্রতিক 2টি কপি ছবি আপনাদেরকে দিতে হবে। একটি বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র যেমন ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যদি থাকে এইগুলি কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে, অর্থাৎ প্রমাণপত্রের সহ আপনাদের যে আবেদনপত্র আছে তার সাথে এই প্রমাণপত্রগুলো দিয়ে কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে। আবেদন করতে পারবেন কোন পদ্ধতিতে? অফলাইনে আবেদন করতে হবে, শুধুমাত্র হার্ড কপি লাগবে, অর্থাৎ এখানে কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোনো রকম অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু এখানে নেই। এখানে শুধুমাত্র অফলাইনেই আবেদন প্রক্রিয়া আছে, এবং আবেদন করার শেষ তারিখ হলো 16ই মে 2025। এবং এই আবেদনপত্রটি যেহেতু অফলাইনে, এই আবেদনপত্রটি কোথায় পাঠাতে হবে? সিনিয়র উপ পরিচালক সচিব 2, শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর, কলকাতা 15, স্ট্যান্ড রোড, কলকাতা 7100-তে। অর্থাৎ এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে যে আবেদনপত্র সহ যেসব প্রমাণপত্রগুলোর কথা আপনাদেরকে বলা হলো সেইগুলি সহ কিন্তু এই অ্যাড্রেসটাই পাঠাতে হবে। এবং যে আপনারা খামে করে পাঠাবেন সেই খামের ওপরে মিডিয়া এক্সিকিউটিভ হিসাবে নিযুক্তর জন্য আবেদন করছেন সেটি উল্লেখ করতে হবে, অর্থাৎ খামের সঙ্গে সমস্ত ডকুমেন্টস এবং এই অ্যাড্রেসে পাঠাতে হবে। এবং খামের ওপরে এই মিডিয়া এক্সিকিউটিভ হিসাবে যে নিযুক্ত হচ্ছে এই আবেদনটা কিন্তু অবশ্যই লিখতে হবে। প্রার্থীদেরকে কিভাবে নিযুক্ত করা হবে, অর্থাৎ নির্বাচন প্রক্রিয়াতে কি এখানে আবেদনকারীদের মধ্যে যোগ্য প্রার্থীদের ডাকা হবে,
একটি লিখিত পরীক্ষা অথবা দক্ষতা পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে একটি ব্যক্তিগত সাক্ষাৎকার নেওয়া হবে অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। পরীক্ষা সাক্ষাৎকারের বিশদ বিবরণ সংশ্লিষ্ট তালিকাভুক্ত প্রার্থীদের পরে জানানো হবে। অর্থাৎ আপনাদের সমস্ত ডকুমেন্টস সহ ওই অ্যাড্রেসে পাঠানোর পরে কিন্তু আপনাদের ডাকা হবে। তারপরে পরীক্ষা নিতে পারেন বা এখানে কিন্তু দক্ষতার পরীক্ষা নেবে এবং তারপরে ইন্টারভিউ নেবে। তারপরে এখানে যারা সিলেক্ট হবে তাদের কিন্তু এখান থেকেই জানিয়ে দেওয়া হবে। আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আবেদন জমা দিলেই নির্বাচনের যে নিশ্চয়তা থাকবে এমনটা কিন্তু নয়। অসম্পূর্ণ বা বিলম্বিত আবেদন বাতিল করা হবে। অর্থাৎ যদি আবেদন প্রক্রিয়ায় ক্ষেত্রে কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে কিন্তু সেই আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। সকল নথি স্বপ্রত্যয়িত সেলফ অ্যাটেস্টেড হতে হবে এবং সকল যে ডকুমেন্টস গুলো দেবেন সেগুলো ঠিক যদি না হয় এবং আপনার যদি সেলফ অ্যাটেস্টেড করা না থাকে তাহলে কিন্তু সেটি বাতিল হতে পারে। পোস্টার যে কোনো পর্যায়ের প্রক্রিয়াটি বাতিল করার অগ্রাধিকার রাখে। মনে রাখবেন, নির্বাচিত প্রার্থীকে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষ কর্তৃক জারি করা একটি পূর্ববর্তী যাচাইকরণ রিপোর্ট জমা দিতে হবে এবং চাকরিতে যোগদানের আগে মেডিকেল ফিটনেস পরীক্ষা দিতে হবে। অর্থাৎ যদি কোনো খারাপ কোনো অভিজ্ঞতা হয়ে থাকে অর্থাৎ পুলিশের বিভিন্ন এগুলো কিন্তু আপনাদের থেকে যাচাই করা হবে আপনার সমস্ত ডকুমেন্টস ঠিক আছে কিনা। তারপরে কিন্তু আপনার শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। তাহলে যদি সবকিছু ঠিক হয় তাহলেই কিন্তু আপনারা এখানে চাকরি পেতে পারবেন। আবেদনপত্রটি কিন্তু আপনারা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে কলকাতা 15 স্ট্যান্ড রোড, কলকাতা 7001 এই অ্যাড্রেসে কিন্তু পাঠাবেন 16ই মের আগে। অর্থাৎ 16 মে পর্যন্ত কিন্তু লাস্ট ডেট। এই লাস্ট ডেটের আগে কিন্তু আপনারা আবেদনপত্র ওই অ্যাড্রেসে পাঠাতে হবে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো রকম হেল্প হয়ে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে কিন্তু নোটিফিকেশনটি অন করে রাখবেন।